হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ নতুন ছাদ বাগানি থেকে পুরনো সকল ছাদ বাগানীদের জন্য। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি দেখলে আপনি যেমন উপকৃত হবেন, পাশাপাশি আপনার অভিজ্ঞতা আরো উপরের স্তরে চলে যাবে, যেখান থেকে আপনি পরবর্তীতে আর কোনো ভুল করবেন না। তো কি সেই ভিডিও, কিভাবে আমি আপনাদের সঙ্গে সেই ভিডিও সম্পর্কে আলোচনা করি, ধৈর্য সহকারে মনোযোগ নিয়ে দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, ভিডিওটি কয়েক মুহূর্ত দেখে আপনারা বুঝতে পারছেন যে ছাদ বাগানে গাছদের জন্য তৈরি জৈব সার, অর্থাৎ আমরা যে মিশ্র খাবার ছাদ বাগানে গাছদের দিয়ে থাকি, সেই মিশ্র খাবারের পসরা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যে মিশ্র খাবারের পসরা আমি এভাবে কেন সাজিয়েছি। ফ্রেন্ডস, এটি বলার আগে আমি আপনাদের আগে বলে রাখি, এই মিশ্র খাবার গাছের জন্য কিন্তু উৎকৃষ্ট ধরনের একটি খাবার। এই খাবারটি যদি আপনি নিয়মিত এবং পর্যাপ্ত পরিমাণ ছাদ বাগানের গাছদের ব্যবহার করেন, আপনার ছাদ বাগানে আর কোনো রাসায়নিক সারের প্রয়োজনীয়তা তো থাকবে না। পাশাপাশি গাছের গ্রোথ, গাছের বৃদ্ধি, গাছের শারীরবৃত্তীয় কার্যকলাপ সঠিক সময়ে সঠিকভাবে হতে থাকবে। তো এবার আসি, এই খাবারগুলো কেন আমি আপনাদের সঙ্গে সাজিয়ে রেখেছি। তো ফ্রেন্ডস দেখুন, ছাদ বাগানে আমরা যখন এই যে মিশ্র খাবারগুলো গাছদের সার্ভ করি, অর্থাৎ গাছের গোড়াতে দিই, তখন আমরা কি করি, সঙ্গে সঙ্গে খাবারগুলো মিশ্রিত করে খাবারগুলো দিই। কিন্তু নিয়ম কি তাই? এটা কি আদৌ ঠিক? এটি দেওয়ার ফলে আমাদের গাছের কি ভালো হচ্ছে না ক্ষতি হচ্ছে, এটা কিন্তু আমরা খোঁজ রাখি না। তো আজকে মূলত আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে সঙ্গে সঙ্গে গাছের খাবার দিলে গাছের কি ক্ষতি হতে পারে, গাছের কোনো প্রতিক্রিয়া হতে পারে, আদৌ কি গাছের কোনো খাবার এই খাবার দেওয়ার ফলে তখন কি কোনো লাভ হয়, এই সব নিয়ে আজকে আলোচনা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমি প্রথমেই বলি, এই যে খাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো একটি কম্পোস্ট সার, যেটি পাতা পচা সার। এটি হচ্ছে ভার্মি কম্পোস্ট, এটি হচ্ছে শিংকুচি, এটি হচ্ছে সর্ষের খোল, এবং এটি হচ্ছে আপনার নিম খোল। এই সমস্ত কিছু এবং আরেকটি জিনিস এখানে মিসিং আছে, সেটি হচ্ছে বনডাস্ট বা হাড় গুঁড়ো। এই মুহূর্তে আমার কাছে না থাকায় আমি এই ছাড়ের সঙ্গে ওই হাড় গুঁড়োটি মিশ্রিত করে দেখাতে পাচ্ছি না। যদিও বনডাস্টটি একটা উৎকৃষ্ট ধরনের এবং প্রধান একটি খাবার, এই শিংকুচির থেকে হাড় গুঁড়ো কিন্তু আরো গুরুত্বপূর্ণ, কিন্তু আমার কাছে স্টক শেষ হওয়ার কারণে আমি আপনাদের দেখাতে পাচ্ছি না। তবুও আপনাদের আমি বলছি, ধরুন এখানে হাড় গুঁড়ো আমি রেখেছি নির্দিষ্ট পরিমাণ। ধরুন আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ গাছ আছে, আপনি যত পরিমাণ মিশ্র খাবার তৈরি করবেন, সেই সম পরিমাণ খাবারগুলো একটা নির্দিষ্ট পাত্রে এভাবে পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এবার প্রশ্ন আসতে পারে, এভাবে কেন নেব? ফ্রেন্ডস দেখুন, এই প্রত্যেকটি জিনিসে লাইক দিস, সরিষার খোল, এই যে আপনার এই যে শিনকুচি, ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার, নিম খোল, বা এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাব ফাঙ্গিসাইড, প্রত্যেকের আলাদা আলাদা কার্যকারী গুণ আছে। এই প্রত্যেকটি জিনিস গাছের গোড়াতে সঙ্গে সঙ্গে দিলে গাছের মধ্যে মাটিতে এক উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়, বা মাটিকে গরম করে দেওয়ার একটা পরিস্থিতি সৃষ্টি হয়। এই খাবারগুলো একসঙ্গে মিশ্রিত করে কিন্তু গাছের জন্য মিশ্র সার তৈরি হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা যদি এই মিশ্র খাবারগুলো আগে থেকে বানিয়ে রাখি, অর্থাৎ মাটিতে গিয়ে ডিকম্পোস্ট হতে যতটা না সময় লাগবে, সেই ডিকম্পোস্টের জন্য উৎকৃষ্ট পরিবেশ তৈরি যদি আমরা আগে থেকে করে রাখি, তাহলে কিন্তু খুব ভালো কাজ হয়, যেটি গাছের মাটির সঙ্গে খুব তাড়াতাড়ি গাছ অ্যাবজর্ব করে নিতে পারে, এখান থেকে প্রচুর খাবার নিয়ে নিতে পারে। তো কিভাবে আমি করব? তো ফ্রেন্ডস দেখুন, এই যে আমি উপাদানগুলো নিয়েছি লাইক দিস, আমি আপনাদের সঙ্গে আগে এর সঙ্গে বলে দিয়েছি কি কি আছে। এইগুলো নির্দিষ্ট পরিমাণ নিয়ে আপনাকে সবগুলো একসঙ্গে মিক্স করে নিতে হবে, এবং মিক্স করে নিয়ে, যেমন এই খাবারগুলো আমি দেখুন, এখানে সব খাবারগুলো আমি আপনাদের সঙ্গে সামনে সবকিছু একসঙ্গে মিক্স করে নেব। এই খাবারগুলো মিক্স করে নেওয়ার কিন্তু একটা উপযুক্ত পরিমাণ নিয়ম আছে। সব খাবারগুলো একসঙ্গে মিক্স করে নেওয়ার পরে
আপনাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই খাবারগুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে। কারণ এই খাবারগুলোর মধ্যে যা পুষ্টিগুণ আছে সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশে গেলে কিন্তু আপনার এই যে মিশ্র খাবার তৈরি করতে অনেক ধরনের সুবিধা হবে। এই প্রত্যেকটি খাবারের মধ্যে যা পুষ্টিগুণ আছে প্রত্যেকটি পুষ্টিগুণ কিন্তু সমপরিমাণ মাটিতে মিশে থাকলে পরবর্তীতে আপনি যখন গাছের গোড়াতে সার প্রয়োগ করবেন তখন কিন্তু সবগুলো থেকে গাছ এই খাবার খুব ভালোভাবে নিতে পারবে। এবং এই যে খাবারগুলো আপনারা দিলেন এই খাবারগুলোর মধ্যে যাতে কোনো ফাঙ্গাসের উৎপাত না ঘটে, ফাঙ্গাসের আক্রমণ না ঘটে, সেই জন্য আপনাকে একটু ফাঙ্গিসাইড দিতে হবে। সেটি আপনার কাছে থাকা যে কোনো ধরনের অর্গানিক ফাঙ্গিসাইড দিতে পারেন, বা আমি আপনাদের ব্যক্তিগতভাবে বলবো যে এর মধ্যে সাব জাতীয় ফাঙ্গিসাইড আপনারা দিতে পারেন। তো দেখুন আমি খুব সুন্দরভাবে এই খাবারগুলো মিশ্রিত করে নিয়েছি। এবার কি আমার কাজ শেষ? না, একদমই নয়। এবার আমার কাজ শুরু হলো। প্রাথমিক পর্যায়ে আমি এই ফাঙ্গিসাইড এই মিশ্র খাবারগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে মিশ্রণের মধ্যে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই মিশ্রণের মধ্যে জল স্প্রে করতে হবে। দেখুন আমি এই মিশ্রণের মধ্যে জল স্প্রে করছি, আপনারা ভালো করে দেখুন। কেন জল স্প্রে করছি আমি আগেই বলেছি, এই খাবারগুলো কিন্তু ডিকম্পোস্ট করতে হবে। এই ডিকম্পোস্টের জন্য কিন্তু জলটা দরকার। কতটা পরিমাণ জল দেবেন? এই জল পরিমাণ দেবেন যাতে প্রত্যেকটি জিনিস যাতে ভিজে যায় বা এই সবার সঙ্গে সবার মিশ্রণের অবস্থা হয়ে যায়। কতদিন পর্যন্ত দেবেন? দেখুন এই সারটি আপনি দীর্ঘদিন স্টোর করে রাখতে পারবেন এবং এই স্টোর করতে আপনার কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। তবে এই সারটি যদি আপনি আগে থেকে তৈরি করে থাকেন তাহলে গাছদের জন্য অত্যন্ত উপকৃষ্ট পরিমাণ হয়ে যাবে। ধরুন আপনি এই সারটি প্রত্যেক দিন আলাদা আলাদা ভাবে দিলেন বা আপনার নির্দিষ্ট সময় আলাদা আলাদা ভাবে দিলেন। আপনি নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল যা যা আছে সবকিছু দিলেন। প্রত্যেকটা জিনিসের মধ্যে আলাদা উত্তাপ আছে, মাটি গরম করে দেয়, গাছের ক্ষতি করতে পারে, শিকড় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এই খাবারগুলো যদি একসঙ্গে আপনি ডিকম্পোস্ট অবস্থায় রেখে দেন তাহলে কিন্তু আপনি যখন গাছের খাবার দেবেন এই খাবারগুলো কিন্তু মাটির সঙ্গে খুব সহজেই ডিকম্পোস্ট হয়ে যায় এবং এই ডিকম্পোস্ট সারগুলো কিন্তু খুব দ্রুত কিন্তু গাছ মাটি থেকে নিয়ে নিতে পারে। তো আপনারা যারা নতুন ছাদ বাগানি তারা অবশ্যই জানেন না যে এইভাবে ডিকম্পোস্ট করতে হয়। ডিকম্পোস্টের নিয়ম হচ্ছে এই ধরনের, আপনারা কোনো রকম ডিকম্পোজার ব্যবহার করবেন না। এই পদ্ধতিতে আপনারা এই খাবারগুলোকে একসঙ্গে রাখবেন। অন্তত 1 থেকে 2 মাস আপনারা রাখার পরে তারপর ব্যবহার করলে খুব ভালো কাজ হবে। এবং মাঝে মাঝে আপনারা কি করবেন, মাঝে মাঝে এই খাবারের মধ্যে জল ছিটিয়ে দেবেন যাতে করে খাবারগুলো খুব ভালো করে মিশে যায় সবার সঙ্গে সবার। তো এই পদ্ধতিতে যদি আপনারা ছাদ বাগানের খাবার তৈরি করেন, ছাদ বাগানের গাছেদের জন্য মিশ্র খাবার তৈরি করেন, খুব খুব ভালো কাজ করবে, খুব ভালো ফলাফল পাবেন। তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন। পাশাপাশি ছাদ বাগানের মিশ্র সার দেনান দেয়া তৈরি না করে অ্যাডভান্স তৈরি করে রেখে নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট সময় অনুযায়ী আপনার ছাদ বাগানে গাছদের দেওয়ার জন্য এই যে পদ্ধতি, এই পদ্ধতি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। ধন্যবাদ।